রণ আর সরোজের বিয়ে নিয়ে সাংবাদিকরা নানা রকম প্রশ্ন তুললে রাতুল সাংবাদিকদের সেখান থেকে চলে যেতে বললে সাংবাদিকরা সেখান থেকে চলে যায়। এরপর রাগিনী এসে রণকে বলে, তুমি কি জানতে ঘোমটার আড়ালে এই মেয়েটাকে তুমি বিয়ে করছো? রণ বলে, এই মেয়েটা অ্যাশকে ইনসিস্ট করেছে বিয়ে ছেড়ে চলে যেতে, তাই ও বিয়ে না করেই চলে গেছে। এই বিয়েটা আমি করেছি তোমার মান সম্মানের কথা ভেবে। তখনই সরোজ বলে, মিথ্যে, অ্যাশ এই বিয়ে করবে না বলে আয়নায় আমাকে থ্যাংক ইউ লিখে চলে গেছে। তারপর উনি আমাকে একটা ঘরে বন্ধ করে রেখে দিয়েছে আর বলেছে আমি যাতে ওনাকে বিয়ে করি। রাগিনী বলে, এই কথাটা তুমি আমায় কেন বলনি? সরোজ বলে, কি করে বলবো, উনি তো আমার ফোনটা নিয়ে নিয়েছিলেন। পাশ থেকে রণ বলে, আমি ওনাকে বলেছিলাম বিয়ে হয়ে গেলে মিডিয়ার সামনে অ্যাশ হয়ে কয়েকটা ছবি তুলে টাকা নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে। সরোজ বলে, আমি এত সহজে আমার অধিকার ছাড়বো না। পাশ থেকে অপলা বলে, একটা মেয়ের কাছে সিঁদুরের গুরুত্ব অনেক, এত সহজে বিয়ে ভাঙা যায় না। এইসব কথার মধ্যে অ্যাশের বাবা মা সরোজকে বলে, আমার মেয়ে কোথায়? আমার মেয়েকে পাওয়া না গেলে তোমায় ছাড়বো না। এরপর রাগিনী সরোজকে বলে, তুমি খুব দ্রুত সব প্ল্যান করে বাড়িতে এসেছো, এর জন্যই তো সবাই তোমার হয়ে কথা বলছে। আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করব। সরোজ বলে, যান পুলিশে কমপ্লেন করুন, কিন্তু আমার বুদ্ধি বুলেটের থেকেও আগে ছোটে, আমি আমার অধিকার ছাড়বো না। সেই মুহূর্তে ডানা এসে রণকে বিয়েটা মেনে নেওয়ার কথা বললে রণ সেই কথায় পাত্তা না দিয়ে সরোজের হাত ধরে টেনে দরজার বাইরে বের করে দরজাটা বন্ধ করে দেয়। তারপর সরোজ চিৎকার